শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগ আমি এই মাঠের থেকেই শুরু করছি। সকালবেলায় চলে এসেছি আমি, আমার বর, আমার ছেলে, তিনজনে মিলে মাঠের দিকে একটু হাঁটতে চলে এসেছি। তাই ভাবলাম যে সকালের এই মনোরম সৌন্দর্য পরিবেশটা তোমাদের সামনে একটু শেয়ার করি, তাই চলে আসলাম। আর দেখো, সকালে এখনও পর্যন্ত রোদ উঠিনি, পুরো এখনও মেঘলা মেঘলা ওয়েদার, রোদ এখনও উঠিনি, রোদ উঠবে হয়তো পরে। আর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগছে দেখতে, এটা কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর লাগছে। পুরো ধান গাছে দেখো, ধানও হয়ে গেছে, ধানের শীষ সব বেরিয়ে গেছে। যেহেতু সামনে দুর্গাপূজার সময় তো ধানের শীষ তো পুজোতে লাগে, লক্ষ্মী পুজোয় লাগে, খুবই ভালো হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে একেবারে। আর সাইডে তো পুকুর, বিল, খাল বিল যেটা বলে সেটাই, খুব সুন্দর লাগছে। এখানে শাপলা ফুটেছে, কচুরিপানা, বিভিন্ন ধরনের সব কিছু, খুব ভালো লাগছে দেখতে। সকালে এসে এত সুন্দর লাগছে পরিবেশটাকে, কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগছে। তার সাথে থাকো, আরও কিছু তোমাদেরকে দেখাবো একটু সামনের দিকে গিয়ে। বন্ধুরা সবাই সাথে থাকো, আর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিওতে। মাছ হচ্ছে না, মাছ খেয়াল করে দেখো, মাছ হচ্ছে নাকি। জলটা একটু হাত দেবো, বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে জল যাই। দেখো বন্ধুরা, এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে মাঠে যে জল যায়, জমির জল সব পুকুরে যায়, এই যে দিক দিয়ে পর কাটা আছে, যে পর দিয়ে পুকুরে চলে যাচ্ছে। তাই দেখো আজকে তোমাদেরকে দেখাতে পারলাম, খুব ভালো লাগছে। যেটা তোমাদেরকে দেখাতে পারবো ভাবিনি, আজকে সকালবেলায় এসে খুব ভালো হলো, এটা তোমাদেরকে দেখাতে পারলাম। আর দেখো কত সুন্দর জমির জল, কত সুন্দর চলে যাচ্ছে। আমার কিন্তু জল দেখলেই হাত দিতে ইচ্ছা করে, শুধু হাত দিই, খুব ভালো লাগে। দেখো কত সুন্দর জমির জল পুরো এখান দিয়ে চলে যাচ্ছে পুকুরে। আরও তোমাদের অনেক কিছু শেয়ার করবো, তোমার সাথে থাকো। আর এই দেখো পুকুরের মধ্যে কত সুন্দর কতগুলো কচুরিপানা ফুল ফুটেছে, আর কচুরিপানা পাতাটা কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো বন্ধুরা, এই যে এইদিকে তো হচ্ছে খাল, আর খাল বিল যেটা বলে এই দিকটায়, আর এই দিকটা পুকুর, আর মাঝখান দিয়ে দেখো একটা রাস্তা ছিল। সেই রাস্তাটা না পুরো বৃষ্টির জলে পুরো ভরাট হয়ে গেছে, ওই পারে তো যেতেই পারবো না, এখনো পর্যন্ত জল কমেনি। তোমরা একটু দেখে নাও বন্ধুরা, জলে পুরো ভর্তি হয়ে গেছে রাস্তাটা। নাহলে রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া, এই রাস্তা দিয়ে কিন্তু ওই পারের মাছটাই যাওয়া যায়, কিন্তু জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর মশারি নেট দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, মাছ যাতে, পুকুরের মাছ যাতে এই খালে না আসতে পারে, সেই জন্য সব নেট দিয়ে দিয়েছে। খালের মাছ যাতে পুকুরে না যেতে পারে, একটা করে নেট দিয়ে দিয়েছে সেই জন্য।
তবুও কি মাছ আটকায়? বৃষ্টির জলে তো ঠিক মাছ চলেই যাবে। এই পুকুরের মাছ খালে চলে আসে, খালের মাছ পুকুরে চলে যায়। আর এখানে সবাই মাছও ধরে বৃষ্টির দিনে। আর এই দেখো পাওয়ার পিঠে মেশিন, এখান থেকেই কিন্তু মাঠে জল দেওয়া হয় এই মেশিন দিয়েই। আর এদিকে আসো, পুকুরটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর সকালে দেখো সূর্যটা সব উঠছে বন্ধুরা, সকালে সূর্যটা উঠছে। দেখো বন্ধুরা, পুকুরের মধ্যে কত কলমি শাক হয়েছে। কলমি শাকগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সামনে কিছু আছে, আর ওই ধার দিয়ে প্রচুর কলমি শাক। এখানে কিন্তু সবাই এখান থেকে তুলে নিয়ে অনেকে খায়। আর প্রচুর জল তো, কিন্তু তাও অনেকে তুলে নিয়ে খায়। আর খুব টেস্ট কিন্তু, মানে গ্রাম বাংলার যেহেতু পুকুরে খালে বিলে যে সমস্ত শাক হয়ে থাকে, খুবই টেস্ট এগুলো খেতে। অনেকেই তুলে নিয়ে গিয়ে খাই, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো ধান গাছে সব একেবারে ধানের শীষ পুরো বেরিয়ে গেছে, ধানও হয়ে গেছে, কত সুন্দর। আর কয়েকদিন পরেই ধানগুলো পেকে যাবে, তোমাদেরকে সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে যে হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার ছেলে, আমরা তিনজনাই চলে এসেছি, কারণ আমার ছেলেরও পড়া আছে সকালে, তাই ওকে উঠিয়ে নিয়ে চলে আসলাম। যখন ব্রাশ করতে করতে আসলো, বাড়ি গিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে রেডি করিয়ে দেবো। ওর বাবা ওকে দিয়ে আসবে প্রাইভেটে, আর আমিও রান্না করব, কারণ আমার বর তো আবার খেয়ে কাজে যায়, টিফিন নিয়ে যাবে, সেজন্য বাড়ি গিয়ে রান্না বসাবো, নাহলে দেরি হয়ে যাবে অনেক। তা আমরা আবার যাই, আর বেশিক্ষণ থাকবো না, অন্য একদিন আবার এসে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব বন্ধুরা। আচ্ছা, সাথে থাকো বন্ধুরা, আবার সামনের দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হাই ফ্রেন্ড, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে তোমাদের দিদিভাইয়ের সঙ্গে সকালবেলা চলে আসলাম মাঠেতে ঘুরতে, আর তোমাদেরকেও দেখাতে সঙ্গে নিয়ে। তা আমরা তো আর একা দেখবো না, তোমাদেরকেও দেখাতে হবে। যেহেতু তোমরা আমাদের এখন বন্ধু হয়ে গেছে সবাই, তোমাদেরকে তো দেখাতে হবে। আমরা যা দেখবো তাই তোমাদের দেখাতে হবে। আর আমি একটা কথা বলছি যে আমাদের যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে, তোমরা একটু অবশ্যই দেখো। আর আমাদের ভিডিওগুলো দেখে আমাদের মানে একটু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, যাতে ভিডিওয় ভিউজ হয়, সবাই যাতে দেখে। তোমাদেরকে বারে বারে বলছি আমাদের ভিডিওগুলো দেখো। আমাদের ভিডিওগুলো আগে যেমন ভিউজ হতো, এখন ভিউজ হচ্ছে না। আর ভিউজ যদি না হয়, ভিডিও মানে করা অসম্ভব হয়ে যাচ্ছে। যদি ভিডিও ভালো হয় তাহলে কি হয়, মনের মধ্যে যে একটা মনের মধ্যে আনন্দ ভাব থাকে, যে না ভিডিও ভিউজ হচ্ছে, একটা মনে আগ্রহী থাকে যে ভিডিও ভালো হচ্ছে, তার মানে আমাদের ভিডিও দেখছে, তাহলে একটা আগ্রহী থাকে, ভিডিও আবার করব, পরবর্তী সময় নেক্সট টাইম ভালো ভালো ভিডিও দেব। কিন্তু অনেক বন্ধুরা আছে যেমন ভিডিও দেখছে না, আর মনের মধ্যে তখনই একটা খারাপ একটা লাগছে যে ভিডিও দেখছে না, যে ভিডিও তাহলে করেও বা কী করবো, মানে তেমন একটা অবস্থা পরিণত হচ্ছে। তাই বলি তোমরা আমাদের ভিডিও দেখো। শুধু তো সামান্য ভিডিও দেখা, 5 মিনিট 7 মিনিটের ভিডিও দিই, তা তোমরা একটু ভিডিওগুলো দেখো, আমাদের পাশে থেকো, আমাদের একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, মানে এটাই বলছি, আর কিছু না। আর আমরা প্রচুর কষ্ট করে ভিডিও করি, দেখোই তো, গ্রামের মধ্যে থাকা, একটা গ্রামের মধ্যে থেকে একটা বউ, মানে একটা বাড়ির বউ হয়ে মানে ভিডিও করতে কিন্তু প্রচুর অসুবিধা হয়। তবুও সেই অসুবিধা কাটিয়েও ভিডিও করছি, কিন্তু তারপরেও তোমরা একটু সাপোর্ট করো। আর আমার হাজবেন্ড তো এই যে সকালে কাজে যাবে, আর আসবে সেই রাত্রে, আর আমি ভিডিও এসব ছাড়া টাড়া কিছুই পারি না, ওই সব করে, ওর কতটা খাটনি হয়। তাই দেখো যে এসে বাড়ি এসে আবার মানে আমার সকালে যেহেতু রান্না কিছু লাগলে আবার চলে যাই আনতে সেগুলো বাজার থেকে, তারপরে এনে আবার ভিডিও রেডি করা, আবার এদিকে তার মধ্যে আবার ছেলেকে একটুখানি দেখা, ছেলের কিছু আনা, এটা ওটা, সেগুলোও করে। সব কিছু খুবই কষ্ট হয়, অনেক রাত হয়ে যায়। আর আমাদের বাড়ির যেহেতু গ্রামের দিকে প্রচুর আওয়াজ হয় চারিদিকে,
লোকজনের আওয়াজ, কথাবার্তার আওয়াজ, বুঝতেই পারছো গ্রামের দিকে অনেক রাত হয়ে যায় সাউন্ড দিতে, মানে ভয়েস দিতে আমার। তারপরে শুই, আবার সকালবেলা উঠতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো গো। আমাদের ভিডিও তো আমরা তো দেখছি, অতটা তো মানে ভিডিওতে মনে হচ্ছে না যে লোকের দেখার মতো না। তা মোটামুটি তো ভালোই করছি কোনো রকম। তা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তোমাদের জন্য আগামী দিনে আরও ভালো ভিডিও আনবা। তোমরা কমেন্টে বলো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আনার। আর তোমরা একটু সাপোর্ট করো, সাথে থেকে। আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, শুধু এইটুখানি চাই। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। বাই।